trusted friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they gave me shelter. শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দাদি গল্প শুনবো। ফ্লুর সময় কোনো গল্প না দাদি শোনা, ফ্লু হয়ে যাবে। ওকে দাদি, এই শিল্ড আমাকে সুরক্ষা দেবে ফ্লু জীবাণু থেকে। এটা তোমাকে সুরক্ষা দেবে। ফ্লুর জীবাণুরা ছড়াতে পারে স্পর্শ থেকে। এজন্য লাইফবয় সিলভার শিল্ড ফর্মুলা, এটা গোসলে দেয় ফ্লুর জীবাণু থেকে শক্তিশালী সুরক্ষা। লাইফবয়। আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দিব না। মধ্যরাতে এক ভিডিও বার্তায় একই বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, সম্প্রতি গেল 5 আগস্ট বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি। মানে আমাদের গর্বিত ছাত্ররা সেটা করার সুযোগ দেননি, আর সেই ভাষণ অবশেষে দিয়ে দিলেন তিনি। দর্শক, ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাঁই পেয়েছেন তিনি। আর সেই নিরাপদ স্থানে গিয়ে অতঃপর বাংলাদেশের মানুষের জন্য একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন তিনি। সম্প্রতি গেল 5 আগস্ট রাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সাথে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। মনে রেখো, দিনটি তোমাদের ছিল, কিন্তু বছরটা আমার হবে। দর্শক, শেখ হাসিনা সুস্পষ্ট করে কিছু না বললেও তার এই বার্তায় এতটুকু বোঝা গেল তিনি বাংলার মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ একদিন না একদিন নেবেন। তো প্রিয় দর্শক, জালিম সরকার শেখ হাসিনা কি সেই সুযোগটা পাবে? পাশাপাশি শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে আনা হয় তখন কি করবেন আপনি? সত্যিটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান।